নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ক্যাপসিকাম চিকেন রাইস বানিয়ে দেখাবো। এখানে দেখুন ছোট ছোট আমি চিকেনের টুকরো নিয়ে নিয়েছি, বোনলেস। এবার চিকেনের টুকরোগুলোর মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পেস্ট মানে লাল লঙ্কা বাটা, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। এই দেখুন, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এটাকে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এবার দিয়ে দিলাম নুন আর কর্নফ্লাওয়ার। এটা পরে যখন ভাজবো তখন এটা মিশিয়েছি আমি, কর্নফ্লাওয়ার আর নুনটা। আজ আবার গলার ভয়েসটা একটু অন্যরকম, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই, জ্বর হয়েছে ঠান্ডা লেগে, তো তাই জন্যে এরকম সাউন্ডটা, আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবারে সাদা তেল, তারপরে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। ক্যাপসিকাম চিকেন রাইসটা না আপনারা চাইলে শুধুও খেতে পারেন, বা অনেক সময় দেখবেন বাচ্চাদের টিফিনের ব্রেকটা বেশ অনেকটা গ্যাপ থাকে বাড়ি আসতে, তো এইভাবে যদি বানিয়ে দিতে পারেন তো খুব ভালো, হেলদি, আর সবথেকে বড় কথা হলো পেটটাও ভরা থাকে। এবার আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চালের আমি ভাতটাকে করে নিয়েছি, আর চিকেনটা দেখেছেন ফ্রাই করে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, রসুন কুচোনো আর পেঁয়াজ, রসুনটা বেশি দেখছেন। এবার যথারীতি আমি ডেকচি বসিয়ে দিয়েছি। ডেকচির মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি, আবার একটু তেল দিয়ে দিলাম। এরপর প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে রসুনের টুকরোগুলো। রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজটা। কাঁচা লঙ্কার গুলোও আমি দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বাড়িতে গেস্ট এলে এরকম একটা রেসিপি থাকলে মন্দ নয়, ভালোই লাগে। এরপর ক্যাপসিকামের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি রাইসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে দিয়ে দেব ফ্রাই করে রাখা চিকেনগুলো। দিয়ে দিলাম উপর থেকে নুন, অল্প পরিমাণে মিষ্টি, আর দিয়ে দিলাম একটু চাও মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলা, যা হোক মশলা আপনারা এতে অ্যাড করতে পারেন। যদি এসব নাও থাকে, চিকেন মশলা যদি থাকে সেটাও দিতে পারেন, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে, ভালো লাগবে। এবার ভালো করে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এর সাথে আর কিচ্ছু লাগে না, একটু স্যালাড থাকলে ব্যাস তৈরি হয়ে গেছে আমার ক্যাপসি চিকেন রাইস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবে